একজন ব্যাংকারকে বললাম, ব্রাঞ্চ প্রধান, তাকে বললাম বিরতি দেন কয়টায়? একটাই বিরতি দেন। কয়টা পর্যন্ত? 2টা পর্যন্ত। বিরতিটা 12টায় দেন। কেন 12টায় দেব? ওয়াক্ত হচ্ছে 11:55-তে, 12টায় বিরতি দেন, সালাত হবে, আবার কি হবে, লাঞ্চ হয়ে যাবে এর মাঝখানে থেকে, তাই করেন। বলছে এটা কি আর সম্ভব হবে? এই সময় মানুষ আছে। একটা মারাত্মক কথা বললো কি জানেন, যে আসলে এই কর্মকর্তাদের সুবিধার জন্যই সালাদটা একটাই করা হয়েছে। মানে সালাদ তো আপনার কারণে পড়ছেন না, আল্লাহর কারণে পড়ছেন না, আপনার কারণে পড়ছেন, তাই না? আপনার সুবিধার জন্য সালাদ কয়টাই করেছেন? একটাই। আপনার সুবিধার জন্য সালাদটা 5টাই করেছেন, তাই না? কারণ ছুটি হয় কয়টায়? অফিস 10টা 5টা, কয়টা? 4টা 5টা, 9টা 4টা, 9টা থেকে 5টা। যারা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে তাদের 5টা 6টা। আপনি গভর্নমেন্ট চাকরি কয়জন করেন? আপনারা যারা গভর্নমেন্ট চাকরি করে অধিকাংশই তো হারাম খায়, ওদের সালাতি কি আর ওয়াক্তই কি, ওরা চিন্তা পড়লেই হলো একটা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার সুবিধার জন্য সালাত না সালাতের সুবিধার জন্য? সালাত সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত নির্দিষ্ট ওয়াক্তের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আপনি এখানে অলসতা করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমি আপনি সালাতের ব্যাপারে সজাগ হব, এটাই হলো আজকের আলোচনার দাবি। কারো কথা কানের মধ্যে দেওয়ার দরকার নেই। আপনাকে বলবে খুব বড় মুসল্লি হয়ে গেছে, আগে নামাজ পড়তে যেতে হবে, অফিসে কাজ নাই, এটা হলো শয়তানি কথা। কার কথা? শয়তানি কথা। আপনাকে বলতে পারে। আবার বললে তোমার বস নামাজ পড়ে না, বস আছে এখানে, তোমাকে সালাতে যেতে হবে, মানে বসই আল্লাহ হয়ে গেছে, তাই না? আল্লাহু আকবার যখন বলে, ডাকটা কার? আল্লাহর ডাক না বসের ডাক? আল্লাহর ডাক। বসের ডাক আমাদের কাছে ভালো, এই জন্য আমরা কেউ বসকে মাবুদ মানি, আমরা কেউ পীরকে মাবুদ মানি, আমরা কেউ কি বলবো প্রতিষ্ঠানের যারা মালিক তাদেরকে মাবুদ মানি। আস্তাগফিরুল্লাহ। যার করে তাগুতের পূজাটা আমাদের মধ্যে কি বেশি, এটা ইবাদত কবুল হয় না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন সালাতটা সঠিকভাবে আদায় করি। আপনারা জানেন স্পষ্ট, বলতে সমস্যাটা কি, সালাত যেন মানুষ শুদ্ধভাবে আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কারো তরিকায় সালাত চলবে না, কোন নবীর তরিকাও চলবে না, চলবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যখন জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটা সমাজে আমরা দিলাম, তখন এই বইটার জন্য কি পরিমাণ অপমান, কি পরিমাণ গালিগালাজ করলে আমি খুশি হই, এই জন্য যে মনে হয় কাজে লাগছে। কাজে না লাগলে তো গালিগালাজ করবে না। একজন বলছে বইটা পড়ছিলাম, পড়তে পড়তে কিছু বই পড়তে পড়তে ঘুমায় যায়। কি হয়? ঘুমায় যায়। প্রশান্তির সাথে বই পড়তে গেলে ঘুম আসে। মানে যাদের ঘুম হয় না ডাক্তার পরামর্শ দেয় আপনি ওই সময় বই পড়তে লাগবে, অটো কি আসবে? ঘুম আসবে। তো একদিন দুপুরে আপনার বইটা পড়তে শুরু করেছে, ঘুম তো আসলে উঠে বসলাম। উঠে বসার পরে তো আমি রুম থেকে বের করলাম, হওয়ার পরে আমি ফোনটা নিলাম, আমার এক হুজুরকে ফোন দেব, তাই ওই দিনের ঘুমই হলো না। ফোন প্রথমে দিলাম, আমি যেন ঘুমাচ্ছি না, হুজুর তো ঘুমাচ্ছে যে সময়। আমাদের সমস্যাটা কি হয়েছে, যেগুলো আমাকে বলছে যেগুলো লেখছেন এটা হলো জাল, এটা হলো জয়ীফ, সবই জাল। আমরা করি কি? রক্ত এমন গরম হয়েছে, তারপরে কি করলেন, পরের দিন রাগ থামাতে না পারে আমি বইটা পুড়াই দিলাম। ওটা কি করেছে?
পোড়াইতেছে। অবশ্য এই গল্পটা করছে যখন আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, তাই না? এত রাগ ছিল, এত রাগ ছিল, কিন্তু আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু হেদায়েত পেতে তার 3 বছর সময় লাগছে। কয় বছর? 3 বছর সময় লাগছে। তো মানুষকে ভালো পথে ডাকবেন, এটা বাংলাদেশে খুব সম্ভব না। বাংলাদেশে কি সম্ভব না? কারণ ভালো কথা বললেই মানুষ মনে হয় এই মনে হয় কাদিয়ানি, এই মনে হয় শিয়া, গালি দেয় না এইভাবে। আর ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এটা তো বলেই। হ্যাঁ বলে, ও মুজাফফরের জি শুনেন, জি মগবাজার মসজিদে, তাই না? এমনও আছে মগের মূল লোকতে কি বলবেন আপনারা? মগবাজার মসজিদে সালাত আদায় করছে মাগরিবের আগে 2 রাকাত। এটা কোনো রাসূলের সুন্নাহ, এটা কি মুজাফফরের সালাত? মানুষের সেন্টিমেন্টে কি ঢুকাই দিয়েছে এরা সব হলো। বিশেষ করে আপনাকে, হ্যাঁ আপনাকে আঘাত করাটা মনে করে ওরা অনেক বড় আঘাত করলো। মানে এটা যে কেউ সহ্য করতে পারছে না, বুঝতে পারলেন? আমার আত্মীয় স্বজনও বলে, আমার কিছু হিতাকাঙ্ক্ষী তারাও বলেছে যে বাবা তোমাকে এত গালিগালাজ করে তাও বক্তব্য দাও কেন? আমি বললাম যে আমাকে যা গালিগালাজ করে এটা যদি তুলনা করতে চান তাহলে 1% গালিগালাজ, এটা আছে 1%। কিন্তু বড় বড় আলেম ওলামা যারা, নবী রাসূল যারা, তাদেরকে যে পরিমাণ গালিগালাজ করেছে, আমাকে ইট টিট মারছে, এখনো থেকে বাঁধে পিটাই না, তাই না? মাঝে মাঝে বলে ইট মারছে এটা ঠিক আছে, ঢেল মারছে এটা ঠিক আছে, তাড়া করেছে এটা ঠিক আছে, গাড়ি ভেঙে দিয়েছে এটা ঠিক আছে, কিন্তু এখনো বেঁধে যে পিটানো, এখনো পিটায়নি এটা, আর ওই রকম আক্রমণ করেনি। আর আপনারা এইভাবে বললে হবে? আত্মীয় স্বজনকে কি দিই, একটু সান্ত্বনা দিই, এটা চিন্তা করবেন না আপনারা। কারণ আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দাওয়াতগুলো কবুল করো এবং এই দেশের মানুষকে তুমি বুঝার তৌফিক দান করো। তাদের চোখ দিয়েছো, কিন্তু অন্তরের চোখটা তুমি খুলে দাও।